হ্যালো গাইস, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে লোগো বানাতে হয়। আজকে আমি আমার এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো। আজকে শেখাবো তোমাদের কি করে ব্যানার তৈরি করতে হয়। তাই চলো দেরি না করে এই ব্যানার সম্পর্কে কিছু আলোচনা করা যাক। কি হয় না, আমরা যখন ইউটিউব চ্যানেল তৈরি করি তখন ইউটিউব চ্যানেল তৈরি করতে গেলে আমাদের ফার্স্ট একটা কি লাগে, একটা লোগো লাগে। সেই লোগোটা থাকে ঠিকই, তার সঙ্গে সঙ্গে আমাদের একটা কি লাগে, একটা উপরে ব্যানার থাকে। সেই ব্যানারটাও আমাদের দরকার পড়ে। অর্থাৎ এই ব্যানার বা লোগো এই দুটো যখন থাকে একটা চ্যানেলের ওপর, তখন একটা অন্যজন বা যারা তোমার চ্যানেলটা দেখছে তখন তাদের একটা অ্যাট্রাকশন থাকে তোমার চ্যানেলের প্রতি। তাই এই ব্যানার বা লোগোটাকে তোমাকে ভালোভাবে সাজাতে হবে বা ভালোভাবে তৈরি করতে হবে। তাই চলো আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কি করে এই ব্যানার তৈরি করবে, কারণ অনেকেই এখনো পর্যন্ত ঠিকঠাক করে ব্যানার তৈরি করতে পারে না, বা ব্যানারের জন্য তোমরা নানা রকম জায়গায় সার্চ করে থাকো, অর্থাৎ গুগলে বা অন্য জায়গায় তোমরা দেখো যে কি করে ব্যানার তৈরি করছে না করছে সেরকম। তাই আজকে আমি তোমাদেরকে সহজ পদ্ধতিতে কি করে ব্যানার তৈরি করতে হয় সেটাই শেখাবো। চলো তাই দেরি না করে তোমরা স্ক্রিনে দেখতে থাকো যে কি করে আমি ব্যানার তৈরি করছি। তোমাদের প্রথমে যে অ্যাপসটা যেতে হবে সেটা হচ্ছে যে পিক্সেল ল্যাব অ্যাপসে যেতে হবে, এবং পিক্সেল ল্যাব অ্যাপসে যাওয়ার পরে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেস খুলে যাওয়ার পর এই দেখতে পাচ্ছ নিউ টেক্সট বলে যেটা রয়েছে, সেটা ফার্স্ট আমাকে কী করতে হবে, ডিলিট করতে হবে। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার কী করতে হবে, আমি কী করবো, আজকে থাম্বেল বানাবো। থাম্বেল বানানোর জন্য যেটা করতে হবে, থাম্বেল বানানোর জন্য যে ইমেজটা রয়েছে ইমেজের সাইজটা আমাকে চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার জন্য ফার্স্টে যেটা গেলাম থ্রি ডটের ওখানে গেলাম, দিয়ে ওখানে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস খুলে গেল। এবং পেজ খুলে যাওয়ার পর তারপর এখানে যে কাস্টম রয়েছে এখানে কী করতে হবে, ইউটিউব চ্যানেল ব্যানার যেটা রয়েছে সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সেখানে অলরেডি একটা রেশিও দিয়ে দিল 16:9। তারপর ওকে করে দাও। ওকে করে দেওয়ার পর এরকম টাইপের একটা ছবি চলে আসবে। আসার পর এরপর কী করতে হবে না, আমাকে যে থাম্বেলটা বানাবো, থাম্বেলটা বানানো যে ব্যানারটা বানাচ্ছি সেই ব্যানারটা বানানোর জন্য যে ইয়েটা লাগবে, ওপরে যে টেমপ্লেটটা লাগবে সেটা আমি অলরেডি ডাউনলোড করে রেখে দিচ্ছি। তোমাদেরকে আমি ওটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তাই চলো ওটা ফার্স্ট আমি এখান থেকে কী করছি না, ফার্স্টে নিয়ে নিলাম এবং এরকম টাইপের একটা টেমপ্লেট তোমার নেট থেকে ডাউনলোড করে নেবে পিএনজি ফরম্যাটে। দেখো এরকম নিয়ে নিয়েছি আমি এবং সেটাকে এখানে এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর এটাকে আমি পুরোপুরি সাইজ করে নিলাম। সাইজ করার পর এরকম টাইপের একটা চলে আসবে, এবং এটা চলে আসার পর কী করবো না, এটাকে লক করে দেবো। লক করে দেওয়ার জন্য কী করতে আমাকে লেয়ারে যেতে হবে, দেখতে পাচ্ছ ওপরে যে থ্রি ডটের নিচে যেটা অপশানটা রয়েছে সেই লেয়ারে গেলাম, লেয়ারে গিয়ে এটাকে লক করে রেখে দিলাম। লক করে দিয়ে রাখার একটাই কারণ হচ্ছে যে তাহলে এটা কি চারিদিকে সরে বেড়াবে না। হয়ে গেল। এবার নেক্সট আসছে কি না, এই যে তুমি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে অনেক রকমের জিনিস রয়েছে যেগুলো যে এই সাইডে যে দুটো পোর্শন দেখতে পাচ্ছ সেই দুটো পোর্শন, আর একটা রয়েছে কি না এইদিকে লেফট সাইডের একটা রয়েছে পোর্শন রয়েছে, সেই পোর্শনটা এখানে দু রকমের পোর্শন রয়েছে দেখতে পাচ্ছ। যে দু রকমের পোর্শনের মধ্যে কি এখানে তোমার দু রকমের পোর্শনের মধ্যে যে জিনিসটা দেখতে পাচ্ছি যে এই পাশটা লেফট সাইড আর রাইট সাইডের, এটা শুধুমাত্র পিসিতে যখন খুলবে তখন পিসিতে খোলার সময় এটা দেখতে পাবে, আর নর্মালি কিন্তু এটা দেখতে তুমি পাবে না। অর্থাৎ তুমি যখন মোবাইলে খুলবে, মোবাইলে খুলতে গেলে এটা জাস্ট এই যে মিডিল পোর্শনটা রয়েছে মিডিল পোর্শনটাই শুধুমাত্র শো করবে জাস্ট। এবার কি করবো না, এই যে পাশে দুই পোর্শনটা রয়েছে দুই পোর্শনটাকে আমি এখন ঢাকিয়ে দেবো। ঢাকিয়ে দিতে গেলে আমি একটা প্রথমে ফার্স্টে কী করছি না, শেপ নিচ্ছি। তাছাড়া তোমাদেরকে আরেকবার বলে রাখি যে এই যে পোর্শনটা দেখতে পাচ্ছ এই পোর্শনটা শুধুমাত্র এই পোর্শন আর এই পোর্শনটা পিসিতে দেখানোর জন্য লাগে, আর এই যে দেখতে পাচ্ছ মিডিল পোর্শনটা, এই মিডিল পোর্শনটা শুধুমাত্র মোবাইল ডিভাইসে যখন দেখবে তখন এই পোর্শনটা শুধুমাত্র দেখতে পাবে। তাই এই দুটো আমার কাজ নেই, তাই এই দুটোকে আমি কী করলাম না, এই দুটোকে কোনো কিছু করবো না। তাহলে আমি ফার্স্টে কী করছি না, এরপর আমি কী করছি শেপসে গিয়ে একটা শেপ নিচ্ছি। শেপ নিচ্ছি কি এখন টাইপ একটা স্কোয়ার শেপ নিলাম, যাতে এই সাইড দুটোকে আমি কী করবো ঢেকে দেবো। তাহলে নিজের মতো করে একটা এটাকে সাইজ করে নিলাম, এবং করে নেওয়ার পর একটু জাস্ট বাড়িয়ে দিয়ে এরকম টাইপের এক সাইডে আমি ঢেকে নিলাম এই দিকটা লেফট সাইডটা, ঠিক আছে। এবং সেটাকে একটু জাস্ট কালার দিয়ে দেবো। কালার দিয়ে দেওয়ার জন্য কী করতে হবে না, নিচে কালারে গেলাম, কালারে গিয়ে যে কোনো একটা কালার দিয়ে দিলাম, ধরো এরকম টাইপ একটা কালার দিয়ে দিলাম, এবং এটাকে আবার কি করব না জাস্ট হয়ে গেল। এবং এটাকে একটা কপি করে নেবো। কপি করে নিলে আরেকটা পেয়ে গেলাম, এবং সেটাকে নিয়ে এসে নেক্সট আরেকটা যে সাইড আছে সেই সাইডে আমি দিয়ে দিলাম। তাহলে অবভিয়াসলি আমার তৈরি হয়ে গেল ব্যানারের মিডল পোর্শনটা। এবার কি করবো না, এই দুটোকে কী করবো, এই দুটো যাতে না সরে যায় সেই জন্য আমি এই দুটোকে লক করে দেবো। তাই লক করে দিচ্ছি দুটোকে, তাই লেয়ারে গিয়ে দুটোকে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার মিডল পোর্শনটাকে আমাকে সাজাতে হবে। মিডল পোর্শনটাকে সাজানোর জন্য ফার্স্টে আমি একটা কী করছি না, আরেকটা নতুন করে শেপ নিয়ে নিচ্ছি, এবং শেপটাকে কী করছি না রেডিয়াসটা জাস্ট একটু বাড়িয়ে দিচ্ছি। তাতে দেখতে পাচ্ছ যে এজগুলো যেগুলো রয়েছে এজগুলো একটুখানি কার্ভ হয়ে গেল। কার্ভ হয়ে যাওয়ার পর এরপর এটাকে কার্ভ হয়ে যাওয়ার পর এটাকে আমি একটা আলাদা কালার নিচ্ছি। কালারটা জাস্ট দেখার মতো একটা নিই, একটা জাস্ট এরকম টাইপের ইয়েলো কালারের নিলাম, এবং নিয়ে নেওয়ার পর সেটাকে আমি একটু ঘুরিয়ে নিলাম যাতে এটা কর্নার টাইপের আসে, এবং কর্নার টাইপে আসার পর এই যে
পেছনে যে নিচে যাচ্ছে নিচের জায়গাটায় আমি নিয়ে চলে এলাম। আসার পর দেখতে পাচ্ছ যে এটা উপরে দেখা যাচ্ছে, এটাকে আমি কী করবো না পেছনে বসাবো। পেছনে বসাতে গেলে কী করবো না, এখানে অপশান দেখতে পাচ্ছ যে নিচের দিকে যে টু ফ্রন্ট আর টু ব্যাক আছে, টু ব্যাক অপশানে ক্লিক করলাম, ক্লিক করলে এটা পেছনে চলে গেল। এরকম টাইপের আরেকটা আমি কপি করে নিলাম এবং কপি করে নেওয়ার পর সেটা ওপর দিকে এরকম টাইপের সাইড করে টু ব্যাক করে পেছনে দিয়ে দিলাম এবং নিজের মতো করে এটা অ্যাডজাস্ট করে নিলাম। ঠিক আছে, এবার আমার অটোমেটিক অনেকটাই হয়ে গেল এবং লেয়ারগুলোকে কী করবো, লেয়ারগুলোকে লক করে দেবো যাতে এগুলো না সরে যায়। তাই আমি লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার কী করছি, এবার আমি আমার চ্যানেলটার নাম লিখবো, অর্থাৎ ব্যানারে আমি যে লেখাগুলো লিখবো সেই লেখাটা লিখবো। তার জন্য কী করছি, অ্যাড টেক্সটে গিয়ে টেক্সটে ক্লিক করলাম এবং নিউ টেক্সট চলে এসছে এবং নিউ টেক্সটটাকে এডিট করার জন্য এডিট করলাম। আমি আমার চ্যানেলটার নাম দিচ্ছি, এই চ্যানেলটা নয়, আমি একটা অন্য কিছু নাম দিচ্ছি, এআই ওয়ার্ল্ড বলে একটা জাস্ট লিখলাম এবং দেখতে পাচ্ছি এআই ওয়ার্ল্ড লিখে দিয়েছি এবং লেখা দেওয়ার পর সেটাকে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর সেই লেখাটাকে আমি কোথায় নিয়ে আসছি, এই মিডলে নিয়ে এলাম। মিডলে লেখার পর এই যে লেখাটা রয়েছে, লেখাটাকে তুমি যদি সাইজ একটু জাস্ট বাড়াতে চাও তাহলে অবশ্যই একটু বাড়াবে এবং তারপর কী করবো না, এটাকে কালারটা আমি চেঞ্জ করবো। কালারটাকে ধরো দেখতে একটা ব্লু বা গ্রে কালারের দিয়ে দিই, জাস্ট এরকম ব্লু কালারের দিলাম, বেশ এটা দেখে নিই, এটা দিয়ে দিলাম এবং এরপরে কী করছি না, এটাকে এর ফন্টটাকে চেঞ্জ করব। ফন্টটাকে চেঞ্জ করার জন্য ফন্টে গেলাম এবং ফন্টে যাওয়ার পর এর মতো টাইপের একটা যে কোনো তোমার যেটা পছন্দ লাগবে সেরকম টাইপের তুমি একটা দিয়ে দেবে। আমি এটা ভালো লাগছে তাই এটা দিয়ে দিলাম। এটা দিয়ে দেওয়ার পর একটু জাস্ট সাইজটা আমার মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তাই বড়টাকে একটু কী করব, ছোটো করে দেবো। ঠিক আছে, নিজের মতো করে ছোটো করে দিলাম। ওকে, হয়ে গেছে। ঠিক আছে, এবং এই লেখাটাকে আমি আবার কী করব না, এটাকেও লক করে দেবো। তাই লেয়ারে গিয়ে এটাকে লক করে দিলাম। এরপরে কি আসছে না, এরপরে যে অপশানটা আসছে এটা, এর নিচে আমি কিছু একটা ডেসক্রাইব করব। ডেসক্রাইব করার জন্য আবার কী করলাম, আবার টেক্সটে গিয়ে টেক্সট করছি এবং টেক্সটে গিয়ে নিচে এখানে ওর মধ্যে কিছু লিখবো। তাহলে এডিটে গিয়ে লিখলাম যে এটা আমার এআই লিখলাম, তো তার জন্য এটা লিখবো অ্যানিমেশন ভিডিও। ওকে, তাই অ্যানিমেশন ভিডিও লিখে দিলাম। অ্যানিমেশন ভিডিও লেখার পর সেটাকে নিয়ে এসে আবার নিচে একটা লিখে দিলাম। এটাই কী করবো না, এটাকে এত বড় লেখা থাকলে হবে না, তাই এটাকে একটু ছোটো করতে হবে। তাই ছোটো করার জন্য সাইজে যাব এবং সাইজে গিয়ে এটাকে ছোটো করে দেবো এবং ছোটো করে দেওয়ার পর এটার কালারটা চেঞ্জ করতে হবে। তাই কালারটাকেও চেঞ্জ করে নিই, কালারটাকে রেড দিয়ে দিলাম। হয়েছে, এবার তুমি তোমার নিজের মতো কালার করতে পারো এবং এটা হয়ে গেল। এবং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছ যে এরকম টাইপের একটা আসছে এবং আসার পর এবার আমি এখানে ধরো যে ছবি দিতে চাইছি, তো ছবি দেওয়ার জন্য কী করবো না, নর্মালি এখানে আমি আমার ফ্রম গ্যালারিতে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর ধরো আমি একটা এখান থেকে ছবি নিয়ে নিলাম। সেই ছবিটা যদিও বা ছবিটা পিএনজি ফরম্যাটে থাকতে হবে এবং সেই ছবিটা আমি এখান থেকে নিয়ে নিলাম এবং নিয়ে নেওয়ার পর ক্লিক করলাম এবং এটাকে দেখছি অনেক বড় লাগছে, তার জন্য এটা কী করবো, ছোটো করব। তাই ছোটো করে এটাকে নিজের মতো করে সাইজ করে আমি এই রকম একটা জায়গায় বসিয়ে নিলাম। দেখো এরকম টাইপের চলে এসছে। এরপর কি, এরপর সাজানো হয়ে গেছে এবং এর নিচের দিকে যে ফাঁকা যে ইয়েলো কালারের অংশটা রয়েছে সেখানে আমি একটা কী করবো না, ইউটিউবের লোগো দেবো। ইউটিউবের লোগো দেওয়ার জন্য ইউটিউবের অলরেডি আগে থেকে পিএনজি তুমি ডাউনলোড করে নেবে, পিএনজি ফরম্যাটের ছবি, এবং সেই পিএনজি ফরম্যাটের ছবিটা এনে তারপর এখানে গিয়ে কী করবে না, এটা আনবে এবং আপলোড করার পর এরকম টাইপের সাইজ করে নিয়ে এসে তুমি তোমার এই যে কোনো জায়গাতে বসিয়ে নেবে। দেখো অনেকটাই রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেলেও এরপর কী হচ্ছে না, এরপর এটাকে একটু যাতে ভালো লাগে দেখে সেই জন্য একটু লাইটের শ্যাডো দেবো। তো লাইটের শ্যাডোটাও আমি একটা অলরেডি টেমপ্লেট এটা থেকে ডাউনলোড করে রেখেছিলাম আগে থেকেই, তাই সেটা এখানে কী করলাম, আপলোড করে দিলাম। করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে এরকম টাইপের একটা শ্যাডো চলে আসছে এবং এখানে কি করব না, এই জায়গাটা এরকম টাইপের দিলে দেখছি যে দেখলে ভালো লাগছে। এবং ভালো লাগছে বলতে এটা তাই নয়, এখানে যে জিনিসটা রয়েছে সেটা এখানে না দিয়ে যদি একটা ব্যাকে করে দিই তাহলে অনেকটা ব্যাকে চলে গেলো। দেখো কত সুন্দর দেখতে লাগছে এবং সেটাকে তুমি যদি একটু কম বেশি করে এরকম করে করতে পারো। আমার যদিও বা এআই ওয়ার্ল্ডটা একটু লেখাটা হালকা লাগছে, তার জন্য কী করবো না, এটাকে এডিট করব। এডিট করার জন্য এই কালারটা যেটা আছে কালারটা আমি চেঞ্জ করে নেবো। কালারটা দেখি কালো দিলে ভালো লাগছে, হ্যাঁ কালো দিয়ে থাক। তাহলে চলো, দেখতে পাচ্ছ যে আমার মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখতে পাচ্ছ যে কীরকম টাইপের কী করে ব্যানার তৈরি করলাম। তোমরা যদি এরকম টাইপের ব্যানার তৈরি করতে চাও তাহলে এরকমভাবে করতে পারো। আরও যদি তোমরা মডিফিকেশান করতে চাও তাহলে মডিফিকেশান করবে, কোনো অসুবিধা নেই। এবার আমার এটা পুরোটাই হয়ে গেল। এবার তুমি এটাকে কী করবে না, এটার যদি ভাবো যে এটাকে আমি ট্রান্সপারেন্ট করে নেবো, ট্রান্সপারেন্ট করলে কিন্তু পেছনটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে, তাই এটা করবে না। তাই এটাকে ব্যাক করে যেটা আছে সেটাই থাকলো। এরপরে এটাকে সেভ করবে। সেভ করার জন্য তুমি অবশ্যই জানো যে এখানে ওপরে যে দেখতে পাচ্ছ যে ওপরের অপশানটা রয়েছে সেই অপশানে গিয়ে এখানে এটাকে সেভ করে নেবে এবং সেভ অ্যাস ইমেজে গিয়ে এটা সেভ করে নেবে। এবং সেভ করার সময় দেখতে পাচ্ছ যে এখানে জেপিজি ফরম্যাটেই
রাখবে এবং তার সঙ্গে তুমি কী করবে না, এখানে ডাইমেনশন যেটা রয়েছে ডাইমেনশনে আলট্রা রাখবে, আলট্রা রেখার পর এটা সেভ গ্যালারিতে সেভ টু গ্যালারি করে দিলে এটা তোমার গ্যালারিতে গিয়ে সেভ হয়ে যাবে। তাই হয়ে গেছে সেভ। আশা করি তোমরা এই ব্যানার কি করে তৈরি করতে হয় সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি নাও বুঝতে পারো তাহলে কমেন্ট করে দিও, আমি আরো তোমাদেরকে অন্য পদ্ধতিতে দেখিয়ে দেবো। তাছাড়া আমি তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম বা তোমাদেরকে যে স্ক্রিনে দেখালাম এটা খুবই সহজ পদ্ধতিতে এবং সহজ ভাষায় শিখিয়ে দিলাম। এতে আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাও তোমাদের যদি কোনো কারণে কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কাউকে কমেন্ট করে দিও, আমি তোমাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। আরেকটা কথা, আজকে যে ভিডিওটা করলাম এটা হচ্ছে যে ব্যানার কি করে তৈরি করতে হয়, আর আগের দিন আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি করে লোগো তৈরি করতে হয়। এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে যে তোমরা ইউটিউব চ্যানেলে কিভাবে একটা লোগো একটা ব্যানার কি করে সেট করবে অর্থাৎ কি করে আপলোড করবে, সেটাই হচ্ছে এর নেক্সট ভিডিও। তাই তোমরা পরের ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিও, তাহলে নতুন নতুন যে ভিডিওগুলো আসবে তাহলে তোমরা ইজিলি পেয়ে যাবে। তাই যদি আমার এই ভিডিওটা বা আগের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।